নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে, যেখানে একটু আগেই অনুশীলন সারলো মোহনবাগান দল। এবং আপনারা জানেন আগামী 2 তারিখ নতুন বছরের শুরুতেই হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। এবং সেই ম্যাচেও কিন্তু জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য হোসে মলিনার দলের। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু জোর কদমে অনুশীলন করছেন জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। তবে হায়দ্রাবাদ ম্যাচে মাঠে নামার আগে মোহনবাগানের সব থেকে বড় চিন্তার কারণ হলো এই ম্যাচে মাঠে নামতে পারবেন না আপুইয়া, কারণ কার্ড সমস্যার জন্য তিনি কিন্তু এক ম্যাচ বাইরে রয়েছেন। তার পাশাপাশি শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সামান্য চোট পেয়েছিলেন। এই মুহূর্তে তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছেন না। ফলে চলতি মরশুমে আপুইয়া যে দায়িত্বভার নিয়ে মোহনবাগান মাঝমাঠ সামলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপুইয়ার অনুপস্থিতিতে মোহনবাগান কোচকে মাঝমাঠের খেলা নিয়ে, মাঝমাঠের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এবং আজকের অনুশীলনে কিন্তু মূলত সেখানেই জোর দিতে দেখা গেল। অনুশীলনের শুরুর দিকে প্রথম বেশ আধ ঘন্টা মতো আমরা যেটা দেখলাম যে স্বাভাবিকভাবে যে শারীরিক অনুশীলন হয় এবং সেই অনুশীলনটাই করলেন বাগান ফুটবলাররা। এবং তারপরে ধীরে ধীরে মাঠের অনেকটা অংশ জুড়ে পাসিং ফুটবলের মহড়া সারলেন জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টিওয়ার্টরা। হায়দ্রাবাদ ম্যাচে মাঠে নামার আগে বাগান জনতার জন্য সব থেকে খুশির খবর হলো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পুরো দমে অনুশীলন করছেন। গতকাল আমরা জানিয়েছিলাম যে তিনি মাঠে ফিরেছেন, বল পায়ে অনুশীলন করছেন। এবং আজকে কিন্তু দেখা গেল বল পায়ে অনুশীলন নয়, তিনি কিন্তু দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন। এবং তাকে বেশ সুস্থই লাগলো, কারণ যেভাবে তিনি প্রায় 1 ঘন্টা টানা অনুশীলন করলেন তাতে দেখে বোঝা যাচ্ছে তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন। বেশ সাবলীলভাবেই তাকে দেখা গেল, যেভাবে তিনি সাধারণত মাঝমাঠ থেকে সামনের দিকে থ্রু বল বাড়ান জেমি ম্যাকলারেনকে উদ্দেশ্য করে, সেভাবেই আজকে বল বাড়াতে দেখা গেল। এবং খুব সাবলীলভাবে তিনি আজকে অনুশীলন করলেন। ফলে তার যে চোটের ভ্রুকুটি সেভাবে নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে গোটা অনুশীলনটা তিনি কিন্তু মাঠে থাকলেন না। 1 ঘন্টা অনুশীলন করার পর তিনি কিন্তু মাঠ ছাড়েন এবং ড্রেসিং রুমের সামনে গিয়ে বসে সতীর্থদের অনুশীলন দেখেন। ফলে এটা হয়তো বলা যাবে না যে হায়দ্রাবাদ ম্যাচে তিনি শুরু থেকে মাঠে থাকবেন, কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ফিরে আসায় অবশ্যই স্বস্তি ফিরছে বাগান শিবিরে। অন্যদিকে দিমি পেট্রাতোস তিনি কিন্তু এখনো রিহ্যাব করছেন। তার যে চোটটা লেগেছিল, জানা গিয়েছিল, সেই চোটটা সারানোর জন্য তিনি কিন্তু মরিয়া চেষ্টা করছেন। এবং আজকে আপুইয়াকেও দেখা গেল না মাঠে, তিনিও কিন্তু মূলত আজকে জিম রুমেই সময় কাটালেন, সেখানেই কিন্তু অনুশীলন করলেন। ফলে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগানের প্রথম একাদশে যে বেশ কিছু পরিবর্তন আসতে পারে সেটা বোঝাই যাচ্ছে। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে অনুশীলন করালেন হোসে মলিনা, যেখানে দেখা গেল কখনো থাপার সঙ্গে তিনি দীপক টাংরিকে ব্যবহার করছেন, কখনো দেখা গেল থাপার সঙ্গে তিনি সাহালকে ব্যবহার করছেন। পাশাপাশি যেহেতু মনবীর সিং তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে যেহেতু রয়েছেন, সেই কারণে কিন্তু রাইট উইংয়েও কিন্তু কিছু পরিবর্তন করতে দেখা গেল। আশিস রায়কে দেখা গেল যে রাইট ব্যাক এবং উইংয়ের মাঝামাঝি একটা জায়গা থেকে খেলাতে, যাতে তিনি আক্রমণে কিছুটা অংশ নিতে পারেন। ফলে হায়দ্রাবাদ ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে বাগান কোচ হোসে মলিনাকে, এবং সেই লক্ষ্য নিয়েই আজকে তিনি অনুশীলন করালেন। এবং আরও একটা জিনিস যেটা দেখা গেল, অনুশীলনের বেশিরভাগ সময় তিনি প্রতিটা ফুটবলারকে আলাদা আলাদা করে তাদের দায়িত্বটাও বুঝিয়ে দিলেন। যখন দেখা গেল যে কোনো ফুটবলার ভুল করছেন, তাকে আলাদা করে ডেকে নিয়ে তাকে তার পজিশনটা বুঝিয়ে দেওয়া, তাকে তার কাজটা বুঝিয়ে দেওয়া, এটাও কিন্তু করতে দেখা গেল। অন্যদিকে 2 ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেড, তারা কিন্তু মূলত মোহনবাগান দলের সেন্ট্রাল ডিফেন্ডারের দায়িত্বটা সামলান। এবং সেখানে কিন্তু সহকারী কোচকে আজকে দেখা গেল যে 2 ডিফেন্ডারকে আলাদা করে নিয়ে তিনি কথা বলছেন, তাদের ভুল ত্রুটি বুঝিয়ে দিচ্ছেন। ফলে এই মুহূর্তে মোহনবাগান যে জায়গায় রয়েছে, লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে একটা বড় পয়েন্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা বজায় রাখতে হলে কিন্তু মোহনবাগানকে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং সেটা করতে হলে অবশ্যই ভুল ভ্রান্তি যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে। তাই কোচ থেকে শুরু করে ফুটবলাররা সকলেই কিন্তু চাইছেন দলের ফুটবলারদেরকে মোটিভেট করতে, তাদের ভুল ত্রুটি বুঝিয়ে দিতে, তাদেরকে আরও বেশি করে চার্জড আপ করে তাদেরকে মাঠে নামাতে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।